নমস্কার, বাঙালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি ছানার রুটি বা পরোটা, আপনারা যেভাবে খুশি বানিয়ে খেতে পারেন। তার জন্য প্রথমে আমি ছানাটাকে একটা গ্লাসের পেছনে করে ভালো করে মিহি মতন করে নেব। সেই জন্য ভালো করে, এটা হচ্ছে আমার হোমমেড ছানা, আমি ঘরেতে দুধ কাটিয়ে ছানাটাকে বানিয়েছি। দেখুন, গ্লাসের পেছনে করে ভালোভাবে মিহি করে নেব। আপনারা চাইলে কিনেও করতে পারেন। এদিকে আমি রুটি বা পরোটা তৈরি করার জন্য আটাটাকে হাফ চামচ লবণ ও জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব। এখানে দেখুন, ছানাটা আমার একদম মিহি করে মাখা হয়ে গেছে। দেখুন কত মিহি হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। 10 মিনিটের মতন এখানে আমার হয়ে গেছে। ঢাকনা খুলে দেখলাম ডোটা নরম ও সফট হয়েছে। ডো যত নরম ও সফট হবে, রুটিটাও খেতে তত সুন্দর হবে। এ দেখুন, হাতের সাহায্যে আরও একবার ডোটাকে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে থেকে লেচি কেটে নেব। পরোটা বা রুটি যেরকম ডো হয় সেরকমভাবেই আমরা এখানে কেটে নেব। তার থেকে একটু মোটা কেটে নেব, তার কারণ তার ভেতরে পুর দেবো। সেই জন্য পুর দেওয়ার জন্য এখানে আমি একটি লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে ভালো করে হাতের সাহায্যে গোল করে বাটি শেপ মতন করে নিয়েছি। এর মধ্যে আমি ছানাটা দিয়ে দেবো। আপনারা যেরকম খেতে পছন্দ করবেন, বেশি বা কম, সেরকম অনুযায়ী ছানা দেবেন। ছানাটা যত বেশি দেবেন তত রুটিটা নরম হবে ও খেতেও ভালো হবে। এভাবে দু হাতের সাহায্যে ভালো করে মুখটা বন্ধ করে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইভাবেই পরপর সব রুটিগুলোকে তৈরি করে নেব। একইভাবে দু হাতের সাহায্যে বাটি শেপের মতন করে নেব। এরপর মধ্যে আমি পরিমাণ মতন ছানা দিয়ে এর ভালো করে মুখটাকে বন্ধ করে দেব, যাতে না বেলার সময় বেরিয়ে আসে। হলো বেলার জন্য এখানে আমি চাকি বেলুনি নিয়ে নিয়েছি ও রুটিটার মধ্যে অল্প পরিমাণ আটা গুঁড়ো দিয়ে রুটিটাকে দু হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব। এই রুটিগুলো সঙ্গে সঙ্গে বেলেই সঙ্গে সঙ্গে ভাজতে হবে, রেখে দিলে হবে না, তাহলে একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে। গ্যাসের উপর তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে আসলে এর মধ্যে বেলে রাখা রুটিটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মতন এখানে হতে দেবো। দেখো হয়ে গেছে। রুটিটা উল্টে দিলাম, কত সুন্দর গোল হয়েছে। উপর দিকটা হালকা হালকা হয়ে এসেছে। এরপর দেখুন কি সুন্দর হালকা হালকাভাবে ফুলে উঠেছে, কত সুন্দর। একদম রুটিটা সম্পূর্ণ ফুলে যাবে। এই দেখো, খেতেও খুব সুন্দর হয়। একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে বানিয়ে খেলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে। ওই একই পদ্ধতিতে একটার পর একটা রুটিকে বেলে নিয়ে পরপর আমরা সেঁকে নেব। সব একবারে বেলে নেব না। আবারও তার মধ্যে রুটি দিয়ে দিলাম। এভাবেই রুটিগুলোকে আমরা এক এক করে নেব। আপনারা চাইলে এর মধ্যে তেল ছড়িয়ে পরোটাও বানাতে পারেন। এই দেখো, রুটিটা কি সুন্দর আস্তে আস্তে গোল হয়ে আসছে। এইভাবেই সব রুটিগুলো ফুলে যাবে ও গোল হয়ে যাবে। এভাবেই করে বাড়িতে বানিয়ে খাবেন। আজকের মতন এখানেই রাখছি।